ফ্রিতে কেউ ফান্ড দিবে না তো, ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে হুদাই? প্রমাণগুলো দেওয়ার কারণে আমাকে মামলার হুমকি দেখাচ্ছে, আমার নামে নাকি 5টা মামলা দিবে। এটা আমাকে নিয়ে পরশুদিন মিটিং হয়েছে, তারা বলছে আমি নাকি ছাত্রলীগের জন্য দৌড়াইছি। রংপুর জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পদধারী নেতাদের বিরুদ্ধে মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ এনে 16 সংগঠক সহ অর্ধশতাধিক কর্মী একযোগে পদত্যাগ করেছেন। গতকাল রবিবার রাতে রংপুর শিল্পকলা একাডেমিতে তারা পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে নানা অনিয়মের কথা জানান। মতো একটা অভিযোগ যেটা সুস্পষ্ট প্রমাণ, কিন্তু সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের যে হাউজি বিষয়ক একটা মেলা হয়েছিল আমাদের ঘাগর পার্কে, প্রয়াস পার্কের ওইদিকে। তো ওই মেলার মধ্যে পুরো রংপুরবাসী কিন্তু অনেকবার বলছিল যে একটা মেলার মধ্যে হাউজি হচ্ছে, সিম্পল ভাষায় বললে জুয়া হচ্ছে। জুয়াটা বন্ধ করার জন্য পুরো রংপুরবাসী যেহেতু আগাচ্ছে, রংপুরের স্টেক হোল্ডার অর্থাৎ রংপুরের ছাত্ররা আগাচ্ছে না কেন? আমরাও অনেকবার দেখছি, দিন শেষে জানতে পারলাম যে আমাদের স্টেক হোল্ডারাই মেলা থেকে একটা অংশ টাকা নিয়েছেন এবং সেটার ইন্টার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা এই পেজিফিংয়ের মধ্যেই সেটা প্রকাশ করে দিব। নেতাদের এসব দুর্নীতির প্রতিবাদ করলে হামলার হুমকি ও ছাত্রলীগ ট্যাগ দিয়ে বহিষ্কার করে দেওয়ারও অভিযোগ তুলেন পদত্যাগকারী জুলাই যোদ্ধারা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বিভিন্ন সময়ে আমাদের যেমন তাসিন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হইলো, তাসিন ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজায় এখান থেকে সরায় দেওয়া হয়েছে, এখানে লিওনকে সরায় দেওয়া হচ্ছে। আমি হয়তো আজকে পদত্যাগ করতেছি, আমি হয়তো আরও 2 দিন থাকলে আমাকেও হয়তো কোনো এরকম একটা গেম সাজায় বৈষম্য থেকে সরায় দেওয়া হইতো। এবং সবচেয়ে বড় কথা, অলরেডি আমরা কিন্তু সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। অন্যান্য দলের মতো কিন্তু আমাদের কথায় কথায় মিছিল মঞ্চ করার কিন্তু কথা আমাদের না। ইয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন্ড শুরু করলে, কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয় আমরা যে তাদের হয়ে মিছিল করি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন করে সংগঠনটির জেলা শাখা। সেখানে জানানো হয়, পদত্যাগকারীরা যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তো এখানে যদি স্পেসিফিকভাবে বলি, 2টা অভিযোগ দিয়েছিল, একটা ঘাগট মেলা কেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশনে যে ওখানে পুনর্নিয়োগ হয় সেটা কেন্দ্রিক। তো প্রথমেই বলতে চাই, ঘাগট মেলা কেন্দ্রিক ওখানে কোনো ধরনের কোনো লেনদেন, 1 পয়সার কোনো লেনদেন হয় নাই এবং এটার কোনো প্রমাণ কোনোভাবেই তারা করতে পারবে না, কারণ এখানে তো 1 পয়সার কোনো লেনদেনই হয়নি। তো যে বিষয়টা লেনদেন হয় নাই সেটা আশা রাখি যে কোনোভাবেই তারা প্রমাণও করতে পারবে না। সংবাদ সম্মেলনে কথা বলেন রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডাক্তার আশফাক আহমেদ সহ জেলা কমিটির নেতৃবৃন্দরা। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।